আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের জমিতে আলু রোপণ করা কমপ্লিট করে ফেললাম। ভুল হয়ে গেছে। আজ থেকে 2 থেকে 3 দিন আগে আমাদের আলু জমিতে আলু রোপণ কমপ্লিট করে ফেলেছি। আমরা আলু জমিতে কিভাবে আলু রোপণ করলাম বা কিভাবে বপন করলাম আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এবং বলার চেষ্টা করব ইনশাল্লাহ। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা আলু জমিটা কিভাবে চাষ করে প্রস্তুত করেছি। আজকে সেই জমিতে আমরা আলু রোপণ করছি। আলু রোপণের সময় সেসব ভিডিও আমার করা হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে মোবাইল থেকে ডিলিট করে ফেলেছি বা ডিলিট হয়ে গেছে। এই জন্য সেসব ভিডিও আপনাদের সামনে দেওয়া যাচ্ছে না। এখন দাঁড়া করার অবস্থায় এসব ভিডিও আপনাদের সামনে এখন দেখানো হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা আলুর রোপণগুলো কি সুন্দর দাঁড়া করে কমপ্লিট করে ফেলেছি। আমাদের আলু রোপণের তারিখ বা কোন তারিখে রোপণ করেছি সেটি যদি বলে দেয় তাহলে ভালো হতো। যে আমরা আলু রোপণ করেছি 26 থেকে 27 তারিখ এর মধ্যে। 26 থেকে 27 তারিখ এর মধ্যে আমরা আলু রোপণটি ভালোভাবে কমপ্লিট করে ফেলেছি। আজকে নভেম্বর মাসের 30 তারিখ, অর্থাৎ ডিসেম্বর মাস প্রায় পড়ে গেছে। আমরা এই জমিতে 7 থেকে 10 দিন পর সেচ দেব। আমাদের জমির মাটিগুলোতে একটু জোর রয়েছে, এর জন্য একটু সেচটি পরে দেব। সেচ দেওয়ার নিয়মটি হচ্ছে আপনাদের মাটির উপর নির্ভর করে আলু জমিতে সেচ দিতে হয়। আপনাদের মাটি যদি খুব ঝুরঝুরে এবং খরা হয় বা শুকনো হয় তাহলে সেচটি তাড়াতাড়ি দিতে হবে। আর মাটিতে যদি জো থাকে তাহলে সেচটি 2-1 দিন পর দিলেও সমস্যা হয় না। আজকের এই ভিডিওটি বেশি বড় করতে চাই না, অল্প কথাতে এই ভিডিওটি আপনাদের সামনে শেষ করতে চাই। কারণ আমরা আলু রোপণের সেসব ভিডিও করেছিলাম, সেসব যেহেতু ডিলিট হয়ে গেছে সেজন্য এত বড় ভিডিওটি করতেছি না। খুবই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবকিছুর আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আমরা আমাদের এই আলু জমিতে কোন জাতের আলুগুলো চাষ করেছি। বলে নেওয়া ভালো যে আমরা এই আলু জমিতে স্টিক বা এয়ারস্টিক যাই বলেন না কেন সেই আলুটি রোপণ করেছি এবং দেশি আলুটি রোপণ করার চেষ্টা করেছি বাড়িতে খাওয়ার জন্য। আর স্টিক যে আলুটি রোপণ করেছি সেটি হলো বেচা বা বিক্রির জন্য, এজন্য সেই আলুটি আমরা রোপণ করেছি। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, আর ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, ভিডিওটি লাইক দেন না। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, যাতে করে আপনাদেরকে আমি চিনে রাখতে পারি। দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকে এই কথা বলে আজকে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।